আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা উইক্স স্টুডিও এডিটর নিয়ে কথাবার্তা বলবো। আমি যদি ডেস্কটপে চলে যাই, আমি দেখব এটা হচ্ছে আমার উইক্সের অ্যাকাউন্ট, এবং আমার উইক্সের অ্যাকাউন্টের ভিতরে এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে কিছু কিছু ওয়েবসাইটে লেখা আছে বিল্ড অন উইক্স স্টুডিও। তো এইটা আমি কিভাবে স্টার্ট করব, আমি কিভাবে বুঝবো যে আমি কোন এডিটরে কাজ করতেছি, অথবা উইক্স স্টুডিও এডিটরে আমি কিভাবে কাজ করব। তো নতুন ওয়েবসাইট ক্রিয়েট করার ক্ষেত্রে এইগুলাতে আপনার দেখাবে আপনার যতগুলো ওয়েবসাইট আছে। আপনি যেহেতু উইক্স সম্পর্কে জানেনই, তো এগুলো সম্পর্কে আলোচনা করার আসলে কিছু নাই। আমি যদি একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। দেখেন, স্টুডিও টেমপ্লেটে যদি আমি একটা ক্লিক দিই, এখানে উইক্সের স্টুডিও অনেকগুলো টেমপ্লেট আছে যেগুলো ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন, অথবা কাস্টমাইজ করে আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন। আপনি যেহেতু এখন শিখতেছেন, আমি প্রেফার করব যে এগুলা নিয়ে কাজকাম না করার, আপনি হচ্ছে নতুন ক্যানভাস নিয়ে কাজ করা শুরু করবেন। ব্ল্যাঙ্ক ক্যানভাস, স্টুডিও ব্ল্যাঙ্ক ক্যানভাস। এখানে সাইড ম্যাপ, ওয়্যার ফ্রেম আছে, টেমপ্লেটের মার্কেট প্লেসও আছে। মানে আপনি উইক্সের টেমপ্লেট ক্রিয়েট করে তাদের মার্কেট প্লেসে কিন্তু আপনি সেই টেমপ্লেটটা সেল করতে পারবেন। তো উইক্সে বিভিন্ন ধরনের অপরচুনিটি কিন্তু আছে। আপনি যদি উইক্স স্টুডিও ভালোভাবে শিখতে পারেন, আপনি এখানে টেমপ্লেট ক্রিয়েট করে অ্যাপ্রুভ করে এখানে উইক্সের টেমপ্লেট মার্কেট প্লেসেও কিন্তু আপনি আপনার টেমপ্লেটটা সেল করতে পারবেন। দেখেন, এটা $39 একটা থিম, আহামরি কোনো ডিজাইন নেই এটাতে। মানে খুব ভালো যে ডিজাইন করছে বিষয়টা কিন্তু তেমনও না, বেসিক টাইপের কিছু একটু ডিজাইন, একটু অ্যানিমেশন, এগুলো ক্রিয়েট করে কিন্তু সেইটা $39 সেল করতেছে, এবং 84 জন এটা কিনছে। মানে উইক্সের কিন্তু হিউজ একটা ক্লায়েন্ট আছে, এবং উইক্স দেখেন তাদের ওয়েবসাইটের ভিতরেই কিন্তু সেটা প্রেফার করে দিছে যে আপনি চাইলে স্টুডিওর টেমপ্লেটগুলোও কিন্তু মার্কেট প্লেস থেকে কিনতে পারবেন, অথবা অ্যাডভান্স লেভেলের কোনো টেমপ্লেট যদি কেউ বানায় রাখছে, সেগুলোও কিন্তু আপনি আপনার ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে উইক্স এডিটর, যেটা আমরা বেসিক এডিটর হিসেবে জানি উইক্সের, সেটাই হচ্ছে ইউজ উইক্স এডিটর। মানে এখানে বোঝাচ্ছে যে আপনি যদি স্টুডিও দিয়ে যদি না করতে চান, তাহলে আপনি উইক্স এডিটরও ইউজ করতে পারেন। এখান থেকে যদি শুরু করেন, তাহলে আপনার সেই ওয়েবসাইটটা উইক্সের বেসিক যে এডিটরটা আছে সেটাতে ক্রিয়েট হবে। বাট আপনি যদি এইগুলা থেকে শুরু করেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা স্টুডিও এডিটরে হয়ে যাবে। তো আমি দুই ধরনের এডিটরই আপনাকে ওপেন করে সর্বপ্রথম দেখাইতে চাই যে আসলে ডিফারেন্সটা কোথায় দুইটা এডিটরের। আমরা একটু খুঁজি ডিফারেন্সটা, ঠিক আছে? আমি আমার ওয়েবসাইটটাই ওপেন করছি, এবং একটা স্টুডিও ওয়েবসাইট ওপেন করব। আমি এখানে লাইভ প্রজেক্টগুলোই ওপেন করতেছি, ঠিক আছে? সমস্যা নেই, এগুলোর ভিতরে অনেকগুলো ওয়েবসাইটে আমি হচ্ছে অনগোয়িং মেনটেন্সও করি কিন্তু। আচ্ছা, আমরা যখন উইক্স এডিটরটা অন করলাম, এখানে একটা মাত্র অপশন ছিল যে এডিট সাইট। বাট আমরা যখন উইক্স স্টুডিও এডিটরটা ওপেন করতে যাব, তখন আমরা দেখতেছি এখানে দুই ধরনের অপশন আছে, ফুল মোড, কন্টেন্ট মোড। দুইটাই আমরা ওপেন করে দেখি। এখানে ভিডিও লং হবে, সো ধৈর্য সহকারে দেখতে হবে, করার কিছু নাই। আচ্ছা, ওকে, এখানে দুইটা এডিটর ওপেন হচ্ছে। এত ট্যাব কেন? আচ্ছা, তা সমস্যা নেই। তো এই দুইটা সম্পর্কে যদি একটু বলতে চাই, সর্বপ্রথম বলতে হবে ফুল মোড মানে আমরা কি বুঝতেছি? ফুল মোড মানে এটাতে যত ধরনের এডিটরের অপশন আছে, সব ধরনের এডিট করার অপশন কিন্তু আমরা এখান থেকে পাই যাব। কন্টেন্ট মোড, এটা হচ্ছে সাধারণত ক্লায়েন্টের জন্য। আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলছেন, এবং সেইখানে হচ্ছে আপনার ক্লায়েন্টকে আপনি বলতেছেন যে তুমি মেইন এডিটরে না যায়
মেইন এডিটরে গেলে হয়তো তুমি যখন কন্টেন্টটা চেঞ্জ করবা তখন হয়তো তুমি ওয়েবসাইটের ডিজাইনটাকে মেসিভ করে ফেলতে পারো, মেসড আপ করে ফেলতে পারো আর কি, যে তুমি একটা বাটন এদিক সেদিক নিয়ে গেছো, তখন কিন্তু অ্যালাইনমেন্টগুলো আর ঠিক থাকবে না। তো আপনার ক্লায়েন্টকে আপনি বলবেন যে আপনি হচ্ছে কন্টেন্ট মোডে যান। কন্টেন্ট মোডে গেলে কি হবে, সেখানে লেআউট চেঞ্জ করার কোনো অপশন নাই, সেখানে জাস্ট খালি সে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে, টেক্সট চেঞ্জ করতে পারবে, ইমেজ চেঞ্জ করতে পারবে, এই ধরনের অপশনগুলো শুধু এই কন্টেন্ট মোডে আছে। ওকে, সো এডিটরগুলো ওপেন হয়ে গেছে। আরেকটা বিষয়, সেটা হলো উইক্স স্টুডিও এডিটরটা ইউজ করতে চাইলে স্মুথলি, এটা আসলে বলাটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, আপনাকে হচ্ছে অ্যাপল ইউজ করতে হবে, মাস্ট বি বলতে আপনি যদি মানে স্মুথ একটা যদি ভাইব চান, দেখেন আমি যদি এখানে স্মুথ যদি একটা ভাইব চাই, আচ্ছা আমরা এখন কন্টেন্ট মোডে আছি, এটা হলো এডিটর মোড। উইক্সের এডিটরটা আসলে অনেক বেশি ভারী, এবং আপনার যদি উইন্ডোজ পিসি হয়ে থাকে সেটার কনফিগারেশন মিনিমাম রাইজেন 5 অথবা কোরাই 5 এবং হচ্ছে 8 GB থেকে 16 GB র্যামের ভিতরে হইলে ভালো হয়, তাহলে হচ্ছে আপনি একটা মোটামুটিভাবে স্মুথ একটা ভাইব পাবেন। বাট আপনার যদি অ্যাপল হয়, আমি ম্যাক মিনি 4 ইউজ করি, এটাতে কিন্তু আমার মোটামুটিভাবে ভালোভাবে এডিট করা যায় আর কি। আমার এই ম্যাক মিনি M4 নেওয়ার মেইন উদ্দেশ্যই হলো উইক্সের এডিটরটা যেন ভালোভাবে একটু চলে, ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে উইক্স স্টুডিও দিয়ে করা, এটার যেটা মেইন বিষয়, যেটা ডিফারেন্সটা, সেটা আজকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। সেটা হলো দেখেন এখানে ডেস্কটপ মোড আছে, ট্যাবলেট মোড আছে এবং হচ্ছে মোবাইল মোড আছে। অলরেডি এখানে 3 লেআউটে যে আমরা ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করে ফেলতে পারবো, সেটার কিন্তু একটা অপশন এখানে দিয়ে দেওয়া আছে। বাট আমি যদি আগের এডিটরটাতে যাই, আচ্ছা আমার ডেভেলপার মোড অন করা আছে, ডেভেলপার মোডটা অফ করে দেই। দেখেন এখানে শুধু অপশন আছে কি, এখানে শুধু অপশন আছে ডেস্কটপ এবং মোবাইল রেসপন্সিভের অপশন কিন্তু এখানে আছে। বাট আমরা এখানে আমাদের মনে করেন ট্যাবলেটের জন্য যদি আমরা মোবাইল রেসপন্সিভ অথবা ট্যাবলেট রেসপন্সিভ করতে চাই, সেই অপশনটা কিন্তু আমাদেরকে এখানে নাই। এখানে কিছু নিয়মকানুন আছে, যদি আপনার ক্লায়েন্ট বলে যে না আমাকে ট্যাবলেটের জন্যও রেসপন্সিভ লাগবে মাস্ট বি, তাহলে কিছু নিয়মকানুন আছে যেগুলো ইউজ করে আপনি হচ্ছে ট্যাবলেটের জন্যও রেসপন্সিভ করে ফেলতে পারবেন, ঠিক আছে। এখন আপনার মাথায় হয়তো একটা বিষয় আসতেছে যে আপনার নিজের ওয়েবসাইট কেন উইক্সের বেসিক এডিটরে করা, আপনি কেন উইক্স স্টুডিওতে ওয়েবসাইটটি ক্রিয়েট করেন নাই। আমার ওয়েবসাইটটা এটা প্রায় আছে 20 সাল থেকে আছে আমার এই ওয়েবসাইটটা উইক্সে। তো কনভার্ট করে যে নিয়ে যাব, আমার কেন জানি ইচ্ছা হয় না আর কি, যে আমার এই এডিটর দিয়েই কাজ হয়ে যাচ্ছে। আমি আমার ওয়েবসাইটে অত বেশি অ্যানিমেশন ইন্টারেক্টিভ রাখতে চাই না, বেসিক টাইপের একটা ওয়েবসাইট থাকবে যেটাতে জাস্ট আমার ইনফরমেশনগুলো ফোকাসড হবে, এই জন্যে আমি এই এডিটরে স্টে করতেছি। তো যেটা নিয়ে কথা বলতেছিলাম, মেইন যেই অপশনটা আমরা এখানে পাচ্ছি, এখানে হচ্ছে 2টা এডিটরের জন্য শুধু আমরা কাজ করতে পারতেছি। বাট এই এডিটরে আমরা এখানে 3টা ডিভাইস অলরেডি দিয়ে দেওয়া আছে, এবং এখান থেকে যদি আমি আরও কোনো ব্রেক পয়েন্ট অ্যাড করতে পারি, মানে অ্যাড করতে চাই, তাহলে কিন্তু আমরা আরও ব্রেক পয়েন্ট এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে। এবং আপনি আপনার মতো করে এখানে 3টা আছে, আপনি চাচ্ছেন 5টা উইডের জন্য আপনি রেসপন্সিভ করবেন, তো এইখান থেকেই অ্যাড ব্রেক পয়েন্ট থেকে আপনি এখানে নতুন আরেকটা অ্যাড করে ফেলতে পারবেন। দেখেন এখানে আরেকটা ডিভাইস চলে আসলো, ঠিক আছে। তো আমি চাচ্ছি না, চলে গেল, আন্ডু করে দিলাম, ঠিক আছে। তো এই ছিল মোটামুটিভাবে রেসপন্সিভের যেই বিষয়টা, যে আসলে
মেইন ডিফারেন্সটা আসলে কোথায়, রেসপন্সিভের ক্ষেত্রে এই ধরনের ডিফারেন্স কিন্তু আছে। এবং এখানে বিশদভাবে আমরা গ্যাপ ট্যাপ আম্বি যা আছে এগুলো এখানে খুব সুন্দরভাবে দিতে পারি। এখানে লেয়ারগুলো এখানে আরও সুন্দরভাবে সাজানো ওল্ড এডিটরের থেকেও। এবং হচ্ছে এখানে আমরা এই যে দেখেন অ্যানিমেশনের জন্য আলাদা করে কিন্তু এখানে ফিচার পাই যাচ্ছি। আমরা প্রত্যেকটা কন্টেন্টকে ধরে ধরে এখানে অ্যানিমেশন দিতে পারবো। আমরা যদি এখানে যাই, আমরা এইখানেও আমরা হচ্ছে ডাটা সেট নিয়ে কাজ করতে পারবো, সিএমএস নিয়ে কাজ করতে পারবো, যেটা হচ্ছে আমরা উইক্স এডিটরে করে আসছি। আসলে আপনাকে এই কোর্সটা করতে হলে বেসিক কোর্সটা কিন্তু আগে করে আসতে হবে। এখানে অনেক জিনিস আমি স্কিপ করে যাব, কারণ সেটা আমার ওই কোর্সে কিন্তু দেখানো আছে বেসিক টাইপের যেই জিনিসপত্রগুলো। কারণ এটা যেহেতু অ্যাডভান্স, এখানে আমরা অ্যাডভান্স নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্তই আমি যাওয়ার ট্রাই করতেছি। ওকে, সো এগুলা নিয়েই আজকের মোটামুটিভাবে আলোচনা করার আমি ট্রাই করছি। আমরা যদি উপরের দিকে দেখি এখানে আচ্ছা, আমি নেক্সট ভিডিওতেই একেবারে ড্যাশবোর্ড থেকে আলোচনা শুরু করব। আমি জাস্ট এখানে ডিফারেন্সটা বুঝাই দিলাম এবং হচ্ছে এই দুইটা এডিটর কিভাবে কাজ করে, কি অপশন আছে সেগুলো আমি দেখাই দেওয়ার ট্রাই করলাম। আমরা যদি আরেকটু ডিফারেন্সটা লক্ষ্য করতে চাই, এখানে দেখব যে অ্যাড এলিমেন্টের যেই অপশনগুলো আছে এখানেও কিন্তু আমরা সেমভাবে অ্যাড এলিমেন্টের অপশনগুলো পাই যাব এবং এখানে আরও বেশি কিছু অপশন আমরা এখানে পাবো। উপরের দিকে যদি আমরা দেখি, এখানেও অ্যাড এলিমেন্টের অপশন আছে, এটা তো দেখাইলাম, এবং এখানে লেয়ারের অপশন আছে। বাট এই এডিটরে হচ্ছে আমাদের লেয়ারের অপশনটা কিন্তু এখানে নাই। লেয়ারের অপশনটা আমরা পাই এই যে এখান থেকে, টুলস থেকে লেয়ার্স, ঠিক আছে। এবং এখানে ডান পাশে এখানে যেই প্যানেলটা হচ্ছে নাই, আমরা যদি যে কোনো একটা কন্টেন্টকে এখান থেকে সিলেক্ট করি, এডিট টেক্সট করি, তাহলে এখানে সেই প্যানেলটা ইন্ডিভিজুয়ালি ওপেন হয়। বাট এখানে অলরেডি ওপেনই থাকে। আপনি একটা কন্টেন্টকে সিলেক্ট করলে সেটার যেই কাস্টমাইজেশনের অপশনগুলো আছে সেগুলো কিন্তু এখানে সবগুলা আসে যাচ্ছে। আমি প্রত্যেকটা এলিমেন্টকে সিলেক্ট করলে সেইটার যেই কাস্টমাইজেশনগুলো এখানে করার অপশন আছে সেগুলো এখানে ওপেন হচ্ছে। এবং এখানেও ভ্যালু কোড করার অপশন আছে, এবং এখানে হচ্ছে ভিজুয়াল সেটআপের অপশন আছে, যে আমার ওয়েবসাইটটাতে আসলে কি পেজ আছে, কোথায় কোন কন্টেন্ট নিয়ে নেওয়া আছে, এবং এখান থেকেও আমরা হচ্ছে সেকশন অ্যাড করে ফেলতে পারবো। কি ধরনের অপশন আছে, এটা হচ্ছে সাইট ম্যাপ, ভিজুয়াল সাইট ম্যাপ। টিম পেজ আছে, মেম্বার পেজ আছে, বুক অনলাইনের অপশন আছে, ঠিক আছে। এখান থেকে সাইট স্টাইল, যেটা আমাদের এই এডিটরেও ছিল, সাইট ডিজাইন, নামটা হয়তো একটু চেঞ্জ হয়েছে এই আর কি। গ্লোবাল সেকশনের অপশন আছে, যেগুলো নিয়ে বিশদভাবে আলোচনা হবে, আমাদের সমস্যা নাই। এবং এরপরে হচ্ছে এখানেও অ্যাপসের যেই অপশনটা, অ্যাপ মার্কেট নিয়ে যে আলোচনা হয়েছে ওই কোর্সে, এখানেও আমরা অ্যাপ মার্কেট নিয়ে আলোচনা করব। এই অ্যাপসগুলো হচ্ছে উইক্সে ডিফল্টভাবে যে অপশনগুলো নাই সেইগুলো হচ্ছে অ্যাপস দিয়ে ইন্টিগ্রেশন করা যায় ওয়েবসাইটে, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের অ্যাপস আছে, মার্কেটিং, সেল অনলাইন, সার্ভিস অ্যান্ড ইভেন্ট, এগুলো নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। মাই বিজনেসে হচ্ছে কি ধরনের ফাংশনালিটিগুলো অ্যাড করা আছে আমার এই ওয়েবসাইটে, সেগুলো এখান থেকে আসতেছে, সরি। এবং এখানেও হচ্ছে সিএমএসের অপশনটা কিন্তু আমরা পাই যাচ্ছি। এখানেও কিন্তু আমাদের সিএমএসের অপশন ছিল। এখানে মার্কেটিং অ্যান্ড এসইওটা এখানে ইনক্লুড করা আছে, বাট এই এডিটরে সেটা ইনক্লুড করা নেই, সেটা আমরা ভিতর থেকে দেখব, ঠিক আছে, মেইন ড্যাশবোর্ড থেকে, এই যে এখান থেকে। তো আশা করি মোটামুটিভাবে বেসিক একটা ধারণা পেয়ে গেছেন যে উইক্স এডিটর এবং স্টুডিও এডিটরের মধ্যে মেইন ডিফারেন্সগুলো কী। ও আরেকটা বিষয় যেটা দেখাতে চাচ্ছিলাম, দেখেন এখানে আমার দুইটা পিকচার আসছে না। দুইটা পিকচার আসার মেইন কারণ হইল
আমি আমি একটা মানুষ দুইটা এডিটরেই কিন্তু আছি। এইটা হইল মেইন এডিটর। আমি কি কিছু এখান থেকে মেসড আপ করে ফেলছি না? এইটা হচ্ছে ফুল এডিটর এবং এইটা হচ্ছে কন্টেন্ট মোড। আপনি যখন আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়ে যাবে, আপনার ক্লায়েন্টকে এই মোডে কখনোই কাজ করতে দিবেন না। আপনি তাকে বলবেন যে আপনি কন্টেন্ট মোডে যাবেন, যায় এখান থেকে শুধু তার টেক্সট চেঞ্জ করা, এখানে লেআউট কিন্তু কিছু করতে পারবে না। এখানে ধরে সে শুধু কন্টেন্ট চেঞ্জ করতে পারবে, ইমেজ চেঞ্জ করতে পারবে, এই ধরনের অপশনগুলো এখানে আছে। সে যেই সেকশনটা সিলেক্ট করবে সেই সেকশনের এডিটেবল যেই বিষয়গুলো আছে সেগুলো কিন্তু সে এখান থেকে পাওয়া যাবে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটিভাবে উইক্স এডিটর এবং উইক্স স্টুডিও এডিটরের ভিতরে ডিফারেন্স, যেটা নিয়ে আমরা আলোচনা করার ট্রাই করছি। এবং আপনি যদি হচ্ছে এটার অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ শিখতে চান, তাহলে হচ্ছে আমার পেইড কোর্স আছে। অবশ্যই সব কিছুই ভ্যালু ফর মানি, আমি ভ্যালু দিচ্ছি, সো এইটা নিয়ে আমি আর আলাপ করতে চাচ্ছি না। আচ্ছা, এরপরে হচ্ছে আমি যদি আমার কোর্সের ওয়েবসাইটটা দেখাই, এখানে হচ্ছে উইক্স ক্লাসিক এডিটর, উইক্স স্টুডিও এডিটর এবং এই দুইটা কাজ শিখে আপনি কীভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন সেটা নিয়ে এখানে একটা কোর্স আছে। সো আপনাকে একসাথে সবগুলো কোর্স কিনতে হবে না, আপনি ইন্ডিভিজুয়ালি আপনার যেটা দরকার সেটা কিনে কিন্তু ভিডিওগুলো দেখে কাজ করে শুরু করতে পারবেন। এগুলাতে আমি বিশদভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করার ট্রাই করছি এবং হচ্ছে এটাতে আমার লাইভ প্রজেক্টগুলো কিভাবে আসতেছে, আমি কিভাবে এক একটা প্রজেক্ট কমপ্লিট করতেছি, সেগুলো কন্টিনিউয়াসলি কিন্তু আপলোড দিচ্ছি। এটা ফিক্স কোনো একটা কোর্স না, এটাতে হচ্ছে আমি কন্টিনিউয়াসলি আমার যে এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমি এখানে আপলোড দেই। সো আপনি যদি এই যে হচ্ছে ওয়েবসাইট, সো আপনি যদি মানে A to Z অ্যাডভান্স পর্যন্ত শিখতে চান, তাহলে আপনি আমার এই কোর্সে জয়েন করে ফেলতে পারেন। দ্যাটস ইট। সো ঠিক আছে, নেক্সট ভিডিও থেকে হচ্ছে আমরা উইক্স এডিটরের, উইক্স স্টুডিও এডিটরের যেই টুলসগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।